বন্ধুবার, এই জায়গাতে এসে রং লুটবো, মজা লুটবো, আয়েশ করব, আরাম করব, আর কিছু করব, এই ভাবনা নিয়ে আছো কতক্ষণের জন্য, কতক্ষণের জন্য। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আরে দুনিয়ার মানুষ, আজকে তোমাদেরকে আমি এই যৌবন দিয়েছি, যৌবন পেয়ে আছো, বাহর বল পেয়ে আছো, টাকা পয়সা অট্টালিকা ধন সম্পদ পেয়ে আছো, যার জন্য তোমার মতন লোকটা গরম দেখায়, কিন্তু তুমি তোমার আসল অস্তিত্বকে চিনো না। যদি তুমি তোমার আসল অস্তিত্বকে যদি চিনে নাও, তাহলে তোমার মতন লোকটার দ্বারা দিয়ে এই কাজটা হবে না। আমি আর আপনি বলছি মনে মনে, আর বলা না গেলা বাদ দেন, এখনি তো 35 বছরের জোয়ান, কড় করে জোয়ান হয়ে আছি, এখনি তো আমার বয়স পড়ে আছে। আল্লাহ মালিক, আমরা বলছি দিনের পর দিন যেমন যেমন আমার বয়স বাড়বে, তখন আমি শেষের বেলাতে যাব দিন ধর্মের কাজে। 70 চুহা খাকে বিল্লি চলে হাজকো। আমার এটাই ভাবনা যে এখন যৌবন কাল আছে, চল রং রস লুটে নি, মজা লুটে নেব, আর তারপরে শেষের বেলাতে গিয়ে মসজিদকে আঁকড়িয়ে ধরবো, আর জালসা সভাতে গিয়ে আমরা বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই কামিনা, এই নাদান, শোন, তোর মতো লোকটাকে বলছি, বয়স বাড়ছে, বয়স বাড়ছে, বয়স বাড়ে না, বয়স তোমার কমছে। কেন? তোমাকে যেদিন জ্ঞানবান মানুষ আছেন সব কয়টা লোক বলেন, আপনার বয়স আমি আনুমানিক ধরে নিলাম 80 বছর। এই 80 বছরের ভিতরে যদি আপনার 35 বছর যদি বয়স হলো, তো আপনার বয়স বাড়ছে না আপনার বয়স কমছে? কি হচ্ছে জি? বয়স কমছে। ভাবছি কি বয়স হবে, আর তখন যাব, আর তখন গিয়ে বেশি বেশি করে কিছু ইবাদত করে নেব, বন্দেগী করে নেব, আর বন্দেগী করে নিয়ে এবারে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এরে দুনিয়ার মানুষেরা, যখন তোমার বয়স যখন বাড়বে, আমি আল্লাহ তোমার মতন লোকটাকে বলছি, খবরদার তুমি লম্বা বয়সের আশাধারী হইও না, লম্বা বয়স তুমি চেয়েও না। আজও দেখো গা, কতগুলো লোক বিছানায় পড়ে আছে, আর বসে বসে পড়ে পড়ে মরণকে ডাকতে আছে, আল্লাহ তুমি আমার মরণ নিয়ে নাও, আল্লাহ আমার মরণ নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণ তো নেই না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এরে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, ভালো করে জেনে রাখো, আজ তুমি এই জায়গাতে বসে গিয়ে একখানা হাদিস শুনতে গেলে পারে তুমি যেটা তোমার ব্রেন মেমোরিতে ক্যাচ করে নিতে পারবে। আজকে একটা দোয়া যদি তোমার সামনে বলা হয়, তাহলে তোমার এই ব্রেন মেমোরি ক্যাচ করে নিতে পারবে। আর যেমন যেমন তোমার বয়স বেড়ে যাবে, আর বয়স যখনই তোমার কমে যাবে, এই অবস্থাতে তোমার কাছে আর হাজারো বার কথা বলতে গেলে পারে তোমার মতন লোকটার ব্রেন মেমোরিতে ক্যাচ করবে না। বলছে এটা কেমন কথা? হ্যাঁ, আজও যান মসজিদে, ইমাম সাহেব দার্স দিচ্ছে, মসজিদে দার্স দিচ্ছি, আজকে একটা দোয়া শিখিয়ে দিলাম। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা। এই দোয়াটা ওকে শিখিয়ে দিলাম। আর না হলে শিখিয়ে দিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরদালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। দোয়াটা শিখিয়ে দিলাম, এখন শিখিয়ে দিয়েছি, আপনাদেরকে আগামী কালকে শুনবো। আগামী কাল পার হয়ে গেল, শোনাতে পারলো না, তারপরের দিন পার হয়ে গেল, পারলো না, 3 দিন 4 দিন 5 দিন পরে যদি বলছি, চাচা দোয়াটা এখনো ইয়াদ হয়নি, কইছে দোয়াটা তো মনে হচ্ছে মুখস্থ করছি, কিন্তু এই মেমোরিতে আমার আর থাকছে না। কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলছে, এরে দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, ভালো করে জেনে রাখো, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আমি যাকে যাকে লম্বা বয়স দিতে আরম্ভ করি, আর লম্বা বয়স দিতে গেলে পারে আমি করি কি, নুনাক্কিসুহু ফিল খালক, আমার যতগুলো তার উপরে নিয়ামত দেওয়া আছে, আমি তাতে থেকে একটা একটা করে কাটতে আরম্ভ করে দিই। ওই যে বুঝতে পারলাম না, এই যে দেখছেন
কালোর মাঝখানে মাঝখানে সাদা হয়ে আছে, দেখা যাচ্ছে। মাত্র 2 বছর আগে 3 বছর আগে যে দেখেছিল, ও দেখার পরে কইছে হ্যাঁ জি মাওলানা মাজমাউল আপনি? বলে হ্যাঁ, কেন অন্যরকম লাগছে? কইছে যে আপনার যে এগুলা পেকে গেলছে, দাঁত নড়েনি, দাঁত দিয়ে কত হাড়চি দিয়ে খেলা, কয়টা দিন পার হবে তোমার ওই দাঁতে আর সহ্য হবে না, চুল কয়টা পেকে যাবে তোমার। এই চোখ দিয়ে এখান থেকে দাঁড়িয়ে দেখে দিল কোথায় খজুরার মাঠে যদি কেউ আছে, যদি গুড়িগুড়াতে কেউ আছে, আর যদি ওই ডোভা বিলে যদি কানা নদীর কাছে যদি কেউ দাঁড়িয়ে আছে হাল বইতে গিয়েছে, তো ওইখান পর্যন্ত বিনা চশমাতেই বলে দিয়েছে যে ওই জায়গাতে দেখো লোকটা দাঁড়িয়ে আছে। আজকে ওই লোকটার বয়স কত? লোকটা যদি বয়স বাড়লো তো লোকটার বয়স এখন 50-এর কাঁটায় চলে গিয়েছে। এমনি করে দেখার পরে কইছে দেখতে পাই না, ধোঁয়া ধোঁয়া লাগছে। কি হয়েছে? ধোঁয়া ধোঁয়া লাগছে। আল্লাহ বলছে নুনাক্কিসুহু, এরে দুনিয়ার মানুষেরা, আমি তোমার কাছ থেকে যতগুলো নিয়ামত দিয়ে রেখেছি একটা 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 করে আমি ঘটাতে আরম্ভ করব, কাটতে আরম্ভ করে দেব। তোমার মতন লোকটাকে বলছি খবরদার, কেউ তুমি লম্বা বয়সের আশাধারী হয়ে থাকিও না। আল্লাহর কাছে তুমি লম্বা বয়স চেয়েও না। লম্বা বয়স চাইতে নিষেধ করলেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নবী মোহাম্মদ আমাকে শিখিয়ে দিলেন, যা রে ফরজ নামাজ পড়বি, আর ফরজ নামাজ পড়ার পরে যে কয়টা তাসবিহ তাহলিল করবি এর মাঝখানে আর একটা দোয়া তোকে শিখিয়ে দিচ্ছি। দোয়াটা বলবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল হুজরি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমর। এরে লম্বা বয়সী নয়, আল্লাহর কাছে পারিস তো বলিস আল্লাহ তুমি আমাকে জিল্লতির বয়স থেকে বাঁচিয়ে নিও, লম্বা বয়স নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে খাপারা, বাহর বল তোর থাকবে না, রক্তর তেজ তোর থাকবে না, হিটলারি তোর আমি কেড়ে নেব। তোর মতন লোকটা আজকে বড় নাদান বলেই তুমি এমনটা আশাধারী হয়ে আছো আর আশাবাদী হয়ে আছো। আমি আল্লাহ তোমার মতন লোকটাকে সবচাইতে কম জোর করে তৈরি করেছি। বুঝে স্টিল বডি আছে, বাহুতে বল আছে, এখন আর রক্তের গরম আছে, কিসের অভাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই খাপা, একবার তোর অস্তিত্বটাকে দেখ গারে। সূরা রুম উঠান আর উঠিয়ে দেখেন গা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। সামনের দিকে জায়গা আছে ভাই, গদ্দনে হামার লাগবে, তোমরাকে দেখতে যাই, এক জায়গায় এদিকে চলে এসো, আগে আসেন। আল্লাহর ওয়াস্তে বেশি সময় নেব না, আপনাদের বরবাদ করবো না, একটু আগে আসেন। 3টে আয়াত পড়েছি ছোট্ট ছোট্ট করে, খালি ওর তর্জমাটুকু করব, আর তর্জমাটুকু করেই আমাকে বেশিক্ষণ এজাজত দেওয়া হয়নি। আল্লাহর ওয়াস্তে এদিকে আগে আসেন, সামনের দিকে আসেন। এই চেয়ারগুলো লাগার সিস্টেমটা বন্ধ করেন তো, চেয়ার লাগানোর সিস্টেমটা বন্ধ করেন। ওখানে আদবি বেআদবিও কিছু হচ্ছে। যদি কোনো একটা লোক একেবারে এমন অসুস্থ হয় যে বসতে পারবে না, সেটা আলাদা বিষয়, কিন্তু তার আগে দেখছি যে চ্যাংড়া চ্যাংড়া হাট্টা গাট্টা কটকটা জোয়ান, আর ওরাই আগে চেয়ার গোছে বসে থাকছে, আর বুড়া থুসড়া গেলাকে তখন এদিকে এসে জমিন ধরে আর লাঠি দিয়া সাইডে কারো সাহারা লিয়া বসতে হচ্ছে। হ্যাঁ ভাইজান, দুঃখ নেবেন না, চলুন আয়াতটা পড়লাম সূরা রুম থেকে, আয়াতটা তর্জমাটুকু একবার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই নাদান, তোর অস্তিত্বটাকে খেয়াল করেছিস? খেয়াল করেছিলি? যদি খেয়াল করতি তাহলে তুই আজ এত দাদাগিরি আর হিটলারই দেখাতে যেতি না। কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? বলছে কি, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন। এরে দুনিয়ার মানুষেরা, দাদাগিরি আর হিটলারি তোরা কে দেখাস রে? আমি আল্লাহ তোরাকে সবচাইতে কম জোর করে তৈরি করেছি, কম জোর করে তৈরি করেছি। আমার মতন লোকটা মানতে তো রাজি হয় না, আমি কেমন করে কমজোর হলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যা রে একবার তোর পূর্বেকার ইতিহাসগুলো দেখে আয়। কি বলছেন? সুম্মা জাআলা
আল্লাহুল্লাযী খলাকাকুম মিন যুফিন, আমি তোমাকে কমজোর করে তৈরি করলাম। সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়াতান, আমি তোমাকে করলাম কি এমন কমজোরির পরে আমি করলাম কি তোমাকে আমি শক্তি প্রদান করলাম। কখন থেকে? যেদিন মায়ের গর্ভে ছিলে, দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, তারপরে শুধুমাত্র তোমার চেয়ার কুওয়াতান, কমজোরির পরে তোমাকে আমি কুওয়াত দিলাম। 4 বছর হলো, 5 বছর হলো, আস্তে আস্তে ধীরে 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 এর বয়স যেমন 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 করে বাড়তে আরম্ভ হয়ে গেল, তার এমন আস্তে আস্তে শরীরের ভিতরে বল তৈরি হয়ে গেল। আজকে তুমি 16 বছরের হলে, তুমি 18 বছরের হলে, তুমি 20 বছরের হলে, তুমি 26 বছরের হলে, তুমি 30 বছর 32 বছরের বয়সের হয়ে গেলে, আজকে তোমার কাছে যে বাহর বলটুকু এসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে থাকবে না রে, তোর কাছে এমন বাহর বল তোর কাছে থাকবে না। কারণ আমি আল্লাহ করব কি, তোর মতন লোকটার কাছ থেকে আমি আবার তোর শক্তি কয়টাকে আমি ছিনিয়ে নেব। যে কখন শক্তি ছিনাইবে জি, কেমন করে ছিনাইবে? আল্লাহর কোরআন বলছে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফা, আমি এই কুওয়াতের পরে আবার তোকে আমি কমজোর করে দেব, কমজোর করে দেব। মানতে রাজি হই না, যাও বুড়া চাচাকে জিজ্ঞাসাবাদ করোগা, আর দাদাকে জিজ্ঞাসাবাদ করোগা। হ্যাঁ জি, এলাকাতে আর লড়না হচ্ছে, লড়না হয় না কো, লড়না হতো আজকে আসবে তো অমুক গ্রামের অমুক পালওয়ান থাকবে, অমুক গ্রামের অমুক পালওয়ান থাকবে, অমুক গ্রামের অমুক পালওয়ান থাকবে। আজকে লড়না হবে কোথায়? তো মনিরামপুর বাথনডাঙ্গাতে, না হলে রনডাঙ্গাতে, না হলে ভবানীপুরে, না হলে ইলামিতে। কোন জায়গাতে একটা বছরে 1 জায়গা 2 জায়গা 3 জায়গাতে লড়না হবে। কি দেখাবে? তো নিজের শক্তি দেখাবে, বাহুর বল দেখাবে, তাকত দেখাবে। আহা, তাকত গেল কোথায়? তাকত গেল কোথায়? শক্তি গেল কোথায়? খালি এখনো বুড়া চাচার কাছে যান, আর ওই চাচাকে যে বলেন গা, দাদু চাচা হে আজকে গেছিলাম মাঠে পেঁয়াজ তুলছিলাম, একটা 50 কেজির বস্তা চাঁটতে গেলু, আর কোমরে এক যারা কড়ক করে উঠলো, আর তারপরে কোমর লিয়া থাকতে পারি না, মাজা টেঁড়া করে এমনি করে মেঙ্গাড়ির মতন হেঁটে বেড়াচ্ছি। কইছে কট্টি বস্তা চাঁটতে গিয়ে, কইছে 50 কেজি, কইছে সালা হিজড়া কুন্ডেকার, আবে আমার ঘে জমানাকে দেখ গা। বলছে কি? বলছে একটা 2 মনের বস্তা ছিল, 80 কিলোর বস্তা ছিল, 90 কিলোর বস্তা ছিল, 1 কুইন্টালের বস্তা ছিল। এমনি করে ধরেছি আর এমনি করে ছিপা মারা যাচ্ছি, পাক দিয়ে পিঠে নিয়ে দর 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 করে গাড়ি পর্যন্ত লোড করে দিয়েছি। চাচা সত্যি গেল কোথায়? আজকে তোমার অবস্থা কি? তো বলছে বাপে এই হাঁটু দুখানা আমার কন কন করে, আমার কাছ থেকে আর ওই শক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এরে নাদান, আমি এই মর্মে তোমার মতন লোকগুলোকে আমি এটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, এটাই হলো আমার রসম, এটাই হলো আমার নিজাম। আমি তোমার মতন লোকটাকে কমজোর থেকে শক্তি দিয়েছি। এই শক্তিটা দিলাম কেন? তুমি মাগিবাজি করে বেড়াবে এই জন্য, তার জন্য নয়। তুমি মেলাতে রং তামাশা উড়িয়ে বেড়াবে এই জন্য নয়। তুমি হারামকারিতা করে বেড়াবে এই জন্য নয়। যৌবন কাল কেন দেওয়া হলো? তো বলছে তোমার মতন লোকটাকে যৌবনটা এই কারণেই দেওয়া হলো যে তোমার মতন লোকটা আল্লাহর জান্নাত উপার্জন করবে। উল্টা হয়ে গেল। কইছে যে এই জওয়ানিতে যদি একটুকু কিছু না করতে পারি তো তাহলে জওয়ানির দামই কি থাকলো? জওয়ানির আমাদের দাম কি থাকলো? আর কি ভ্যালু থাকলো? বন্ধু আল্লাহর কোরআন বলছে থাকবে না, থাকবে না, শক্তি সব চলে যাবে। কোথায়? আল্লাহর কোরআন বলছে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফাউ ওয়া শাইবা। দাদিকে শোধাগা রে, দাদিকে শোধাগা। কইছে যে দাদিকে আজ গেলছিল জালসা শুনতে, তো খালি 3টে ছোড়া আমার দিকে ঘুরে ঘুরে দেখছিল। কইছে পাল্লা কেমন কথা কইছি, তোর ঘে মতন বয়সে আমার এদিকে আর কয়টা ছোড়া তাকাই তো এরকম আমরা রূপসী ছিনু। কোথায় গেছে? চামড়া সব ঝুলে গেল, থুসড়ি হয়ে গেছে,
পাক্কা আম হয়ে গেছে, তার শরীরে আর যেন চিকনতা নাই, আর তার বাহুতেও যেন আর বল নেই, হাঁটুতেও যেন বল নাই, দাঁত কয়টা খুলে গেছে, ফুকুর 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 করে কথা বলে। কথা বলতে গেলে পারে সাপ স্পষ্ট কথাগুলো পর্যন্ত বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মেই বলছে, এরে দুনিয়ার মানুষেরা, তোরাকে আমি অত্যন্ত কমজোর করে তৈরি করেছি, আবার তোকে আমি কমজোরিতেই ফিরিয়ে নিয়ে যাব। যার জন্য তোর কাছে যখন যৌবনকাল এসে আছে, তোর কাছে রক্তর তেজ এসে আছে, খবরদার খবরদার তুই দুনিয়াতে হিটলারি দেখাতে যাস না। ব্রাদার ইসলাম, কথা আর বেশি বাড়ানোর এজাজত পাচ্ছি না, এখান থেকে আমি শেষ করে দেব। আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে, আখলিকাল ইনসানু দাইফা, আমি মানুষকে কমজোর করে তৈরি করেছি। কইছে কমজোর মানে আমার মতন হিটলারকে আছে, কইছে খালি একটা R15 বের করে দাও, R15 বের করে দাও, আর এখান থেকে দেখো চাঁচকি থেকে আর মনিরামপুর থেকে চাঁদপুর 1.5 মিনিটে পৌঁছে যাবো, 1.5 মিনিটে। এখান থেকে খালি একবার দেবো, অ্যাক্সিলেটার দাবনু না, খালি পৌঁছে যাবো। খালি মেন রাস্তায় উঠতে দাও, সবাই 1 মিনিটের ভিতরে কোটাল মুখর পৌঁছে যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বাহাদুরি দেখাস না রে খাপা, দাঁড়া, তুই কত বড় কমজোর, তোর আমি কমজোর করে কাঁটা 110-এর কাঁটাতে উঠতে চলছে, আর এ মতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে খাপারা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ঘমণ্ডকারীকে আমি পছন্দ করি না, ফখরকারীকে পছন্দ করি না। আমার মতন লোকটা যখন R15-এ বসে আছি, তো বসে থাকতে গিয়ে সাইড দিয়ে একটা গেলেমার যাচ্ছিল, একটা সামান্য হোন্ডা সাইন যাচ্ছিল, তার দিকে তেমনি করে টেয়ার চোখে দেখেছি, তুমি থাকো, আগিয়ে গেলাম। আল্লাহ বলছে, দাঁড়া, তোর আমি অ্যাক্সিলেটার ক্ষণিকের ভিতরে কমিয়ে দিতে পারবো। এই বেটা খবরদার, তোর মতন লোকটাকে বলছি, দাদাগিরি দেখাস না, আমার জমিনে থেকে হিটলারি তুই দেখাস না। তোর হিটলারিকে ঠান্ডা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দাঁড়া রে, তোর মতন লোকটার 110-120-এর কাঁটাতে যে মিটারটা উঠে আছে, তোর অ্যাক্সিলেটার একেবারে জিরোতে আমি নামিয়ে দিতে সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, চট করে তোমার ঘামানটাকে ভেঙে দেওয়ার জন্য, গুমানটাকে ভেঙে দেওয়ার জন্য সামান্য একটা পোকাকে পাঠিয়ে দিলেন। আর যেমন চোখের কোণাতে পড়লো, মিটারের কাঁটা নামতে 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 জিরোতে হয়ে গেল। এমনি করে বলছে, মাগে মনুকে চান গেল, তাড়াতাড়ি চোখ কচলে কচলে এমনি করে রুমাল খান্ডা বের করে দেখছি, এমনি করে দেখতে গেছে, সালা এই যারা পোকা, কি বলছে, এই যারা পোকা। হিটলারি ছিল কত, R15-এ আছি, 120-তে মিটার উঠে আছে, আমার সামনে আর কি টিকে। আল্লাহ বলছে, হিটলারি দেখাস না, আমার জমিনে শুধুমাত্র হিটলারি চলবে, আমার আগে কারো কোনো লোকের হিটলারি চলবে না। বন্ধু, কথা বেড়ে যাচ্ছে, আর সেই দিকে যাব না। এই মজলিসে বসে আছেন, আমি তো গাঁয়ের বেটি পুটা চাটনি, বুঝতেই পারছেন যে মনিরামপুরের মাটি জন্ম দিয়ে আমি, আমার এটাই গ্রাম। তো কাজেই আমি এই মজলিসে যতজন বসে আছেন, এই মজলিস থেকে বেশি নয় 10টা লোক, 10 জন ব্যক্তি কি আছেন, যারা আল্লাহর ওয়াস্তে আজকে এই মসজিদের জন্য জলসা, হিটলারি না দেখিয়ে, বাহাদুরি না দেখিয়ে, আল্লাহর সামনে একবার নিজেকে সারেন্ডার করে দিয়ে 1000 করে টাকা, 10টা লোক এই মজলিস থেকে। ভাই, ঘোড়া বংশের তো আপনারা লয়, এক জায়গায় দিকে এসে না, দক্ষিণ সাইডে চলে এসেন ভাই, খড় বিছানো আছে, সুন্দর ব্যবস্থা নেওয়া আছে আপনাদের জন্য, একটু এদিকে চলে আসেন। ভলেন্টিয়ার সাহেব, আপনিও একে গোছে গাছে লিয়ে খাড়িয়ে আছেন নাকি, এরাকে এদিকে নিয়ে আসেন। হাতে অত বড় লাঠি দেখে যদি না ডরাই, তো আমাকে দেখে আর কিছুদিন ডরাইছি যে আপনি তো অত দূরে বসে আছেন উচ্চাতে। হ্যাঁ ভাই, একটুকু চলে আসেন, মজলিসের আদব কায়দা বজায় রাখেন, আগে আসেন। তো আমি আল্লাহর ওয়াস্তে আজ এই মসজিদের জন্য ভাইরা, বাবাজিরা, বন্ধুরা আমার, মা ও খালারা কে আছেন যে সর্বপ্রথমে এমন 1000 টাকা এই হতভাগার হাতে দিয়ে দেবেন? একটু আগে আসেন তো, তাড়াতাড়ি করে আগে আসেন। ভাইরা, বাবাজিরা, বন্ধুরা আমার, মা ও খালারা, তাড়াতাড়ি করে আগে আসুন। আজ কার কিসের জন্য, কি জন্য এত কিছু আমাদের কিছু চলে আসছে। এ দেখেন, বেনামিতে 200, বেনামিতে 50, আবার আব্দুল বাড়ি 500 টাকা, বেনামিতে 100, শামসুদ্দিন দিচ্ছেন 500 টাকা, মহবুল শেখ 100 টাকা,
হেলাল দিচ্ছেন 1000 টাকা। মামা হেলাল নাকি? হ্যাঁ ওই মামাজি, মামা হেলাল উদ্দিন, তাড়াতাড়ি করে একবার এদিকে আসেন তো, কোনখানে যদি আছেন তো। আল্লাহ মালিক জাযাকাল্লাহু খাইরান জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সিটেরও তো বোকা পেতে উঠাইয়া হাত, করো জোড়ে সবে মোরা করি মোনাজাত। এমন সময় দেখি সব জোনাজাতে হাত পা গুটিয়ে আছেন সবাতে, দেখাইল দানি গন্দানের জোয়ার, যেহেতু তোমায় মোরা ডাকি বারবার। দেখো আর 1000 শুন, মোবারক ড্রাইভার 5000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, ভাই আমার বলে দেন। মোবারক ড্রাইভার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটুকু তাড়াতাড়ি করে আগে আসেন তো, আমি চলে যাব। পরবর্তী বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আপনাদের কাছে আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না। একে একে যত দাম হইল ঘোষণা, তাসাবার গুনা মাফ করো হে রব্বানা। কেহু শত শত 500 দান দিল, সকলের দান বাড়ি করিও কবুল। আজ দেখো ওই মতো মোবারক আসিয়া দিল যাহা দান বাড়ি নেহ গ্রহণিয়া, পরিমাণে সে হইয়াছে যাহা দিল দান। তামিজউদ্দিন দাদা আমার, ইনি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ 5000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটুকু তাড়াতাড়ি করে আগে আসেন তো। মোবারক দাদার নাম আসিয়া খনেতে দিল 5000 জাহা মসজিদ ঘরেতে। আরো দাদা জান দেখো তামিজউদ্দিন আসিয়া দিল 5000 দান গ্রহণিয়া, পরিমাণে সেও 5000 টাকা দান পুরা করে দিও যত মনের আরমান। কাতরে তোমার দ্বারে ডাকি বারবারে, নাই মোর মতো পাপী ভুবন ভিতরে। ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা, নিবারণকে করিবে মোদের মন ব্যথা। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করিও দাদার প্রতি রহম করম। আরো দুয়া করি মোবারক হেতু 5000 টাকা বাপ মায়ের নামে। হেদায়েতুল্লাহ, হ্যাঁ হেদায়েতুল্লাহ কলম কি হবে না? আল্লাহ মালিক হবে, অবশ্যই হবে। একটুকু আগে আসেন তাড়াতাড়ি করে, চটে পটে দানগুলোকে লিখান তো। 500 আর একখান লাগতে গেলে আবেদনটা পুরা হতো। আল্লাহ মালিক, আল্লাহ মালিক তাড়াতাড়ি করে আগে আসেন, তাড়াতাড়ি করে। জাযাকাল্লাহু খাইরান জাযা। আহালিও নামেতে দেখো আসিও খুনেতে, দিল যাহা দান বাড়ি দেখি এখানেতে। ওই মতো দেখি ফেরা হাফিজউদ্দিন, অন্তরেতে আছে বুঝি ইমানের চিন। জামির নামেতে 500 দান দিয়া, বেনামিতে 100 দান না গেল ভুলিয়া। আরো শামসুল হক 200 দান দিয়া, বেনামিতে আর দেখো না গেল ভুলিয়া। অসিকুল নাম মাতা পিতার কারণে দিল 1000 দান দেখি সব আসনে। মাতা পিতা বর্তমান আছে ধরাতে, পাপের দুনিয়া ছেড়ে গেছে কবরেতে। হাইরে দুরন্ত দূত আছিলি কোথায়, ঘাড়ে পিঠে বয়ে নিয়ে গেলি জমালয়। মাতা ও পিতার ছেলে হইল কাতর, দানিও ছেলের বুকে সবুর পাথর। আর তোর কাছে বাড়ি রাখি নিবেদন, হাসরে মা বাপে সাথে দিও দর্শন। আরো হেদায়াতুল্লাহ দাও আসিয়া খনেতে, দিল 5000 মাতা পিতার নামেতে। মাতা পিতাকে সরিয়া 5000 দিল, সাদরে দানির দান করিও কবুল। যতদিন রবে বান্দা বাঁচিয়া ধরাই, লাগাইয়া রেখো সদা দিনের সেবায়। আমি হীন গুনাহগার করি গো মিনতি, আপদ বিপদ হতে দিও আব্বাহতি। হাজী জাহিরউদ্দিন দেখো নতুন গ্রাম হতে, দিল 5 ব্যাগ সিমেন্ট মসজিদ ঘরেতে। আর ওই মতো দেখো আসিয়া সবাতে, জাকির নামেতে আর লিখালো খাতাতে। বাবার নামেতে বাবার না আব্দুল শুকুরের ছেলে নাকি? বাবার শুকুর না আব্দুল শুকুর, জাকির বাবা এবং শ্বশুরের নামে। ও হো হো। আর এখন লিব কেমন হলো জি আল্লাহ? হ্যাঁ হ্যাঁ ঠিক 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 মাশাআল্লাহ। এই দেখেন হাতে 2খানা 500 করে। হ্যাঁ জি 10,000-এর কলম কই, 5000 5000 করে 3খানা পেয়েছি। বন্ধু আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে নেবো খুব তাড়াতাড়ি। এই দেখেন জাকির দিচ্ছে বাবা এবং শ্বশুর আব্বাকে স্মরণে রেখে 10 ব্যাগ সিমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
أجمعين اللهم اغفر له وارحمه وعافه وعفو عنه واكرمه له واسع مدخله واغسله بالماء والثلج والبرد রব্বুল আলামিন তোমার বান্দা জাকির হুসাইন আল্লাহ গো পিতা এবং শ্বশুরের নামে 10 ভাগ সিমেন্ট পরিমাণে 10 ভাগ সিমেন্ট দানিলো বেনামিতে 500 খাতাতে লেখালো ওই মতো দেখি ফের নাজমুদ্দিন আসিয়া 300 দিতে জাহানা গেছে ভুলিয়া পরিমাণ এসে হয়েছে যাহা দিল দান 1000 ইট আরো হয় যে প্রমাণ মাশাআল্লাহ 300 টাকা নগদ আর এদিকে 1000 উনি ইট দিবেন কোন জায়গায় চিমনি ভাটার না গেলে বাংলা ভাটার দুটা তো দাম আলাদা আলাদা হবে হ্যাঁ মেলাই তয় তফাৎ হয়ে যাবে চিমনি ভাটা নিতে গেলে পারে একেবারে 10-এর উপরে যেতে হবে 1 নম্বরটা নিতে গেলে প্রায় 14,000 টাকা হ্যাঁ 13,000 প্লাসই থাকবে তো কোনটা আল্লাহ জানে তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি 1000 ইট করে দিয়েছেন সাদরে দানের দান গ্রহণীয়া নিও সুখের জীবন আরো তাহাকে দানিও বেনামিতে 200 খাতাতে লিখিয়া মতিউর রহমান নাম না গেল ভুলিয়া আব্দুল মালিক নাম 500 দিয়া কিয়ামত দিন আর না গেল ভুলিয়া ইব্রাহিম নামেতে 100 টাকা দিল দান শামসুল হক নাম দেখো না ভুলে কখন এই খাতাতে যত আজ সাদরে দানের দান গ্রহণীয়া নিও সুখের জীবন আরো তাহাকে দানিও সালাহুদ্দিন নাম কোথা বসেছিল পরিমাণে সে 1000 লিখাইল পরিমাণে 1000 করেছে ঘোষণা ইমান আমালে রেখো তুমি হে রব্বানা রুজি রোজগারে তার কত দানিবে বিপদ সংকট এলে দূর করে দেবে একে এক যত দাম হইল ঘোষণা তা সবার গুনাহ মাফ করো হে রব্বানা কেউ মাতা নামে কেউ পিতা নামে দিয়া শ্বশুর শাশুড়ি কেউ না গেল ভুলিয়া ভাইয়েরও লাগিয়া কেউ ভাই যে আসিয়া বোনের লাগিয়া কেউ 100 দান দিয়া কেউ দাদা নামে দিতে নানি নামে দিতে ওই মতো কত নাতি পোতায় সবাতে উদ্দেশ্য পূরণ তুমি করো সবাকার উচ্চ আশা পুরা ইয়া দিও গো সবার এই দুয়া চাকি বিদা এর প্রাকালে ফেলিও না কভু বিপদের বেড়া জালের রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন।